আপনার এই 13টি চলচ্চিত্রের মধ্যে সবচাইতে ব্যবসা সফল চলচ্চিত্র কোনটি? সবচেয়ে ব্যবসা সফল ছবি গুন্ডামি। গুন্ডামি। ক্রাইম রোড গুন্ডামি আমার সবচেয়ে ব্যবসা সফল। ব্যবসা সফল। গুন্ডামি চলচ্চিত্রে কে কে ছিলেন? এটা শাহরিয়াজ আর বিপাশা। বিপাশা। বিপাশা কবির যে আইটেম গার্ল ছিল নামে পরিচিত, জি। এই বিপাশা কবির হচ্ছে এই ছবিতে প্রধান নায়িকা হিসেবে কাজ করে। আমি তাকে হিরোইন বানাই এবং আমার প্রডিউসার মোহাম্মদ আলী সাহেব তাকে নায়িকা হিসাবে নির্ধারণ করে যে তাকে নিয়ে বানান। গুন্ডামি চলচ্চিত্রটি চিত্রনাট্য বা এই কনসেপ্ট, এই গল্পটা কার ছিল, আপনার? আমার কনসেপ্টটা আমার, আচ্ছা। কিন্তু এটার কাহিনীটা বিন্যাস করে হচ্ছে কমল সরকার। কমল সরকার। হ্যাঁ, উনি এটার মানে টোটালটা দায়িত্ব, এবং মূলত হচ্ছে আমাদের প্রডিউসার যে মোহাম্মদ আলী সাহেব, ওনার অবদানটাই হচ্ছে বেশি। সে একটা এই ধাঁচের একটা গল্প খুঁজছিল এবং একটা নায়িকা তৈরি করবে। আপনি পেলেন কোথা থেকে? এটা আমার কিছু কিছু কনসেপ্ট আমার নিজস্ব ইয়াতে থাকে, যে আছে সুযোগ পেলে এই ধরনের একটা গল্প তৈরি করব, এরকম আমার কিছু লেখা ছোটো করে পয়েন্টের আমার লেখা থাকে। যখন যে প্রডিউসার, অনেক সময় অনেক প্রডিউসার আছে যে ভাই অপট্রেক করে, আচ্ছা ঠিক আছে এই গল্পটা করে, তখন ওনারাই বলে কি ভাই গল্প কি রেডি থাকে নাকি আপনার কাছে? এমনকি আমার পটভূমিটা রেডি থাকে, গল্প রেডি করতে আমার সময় লাগে না। গুন্ডামি চলচ্চিত্রটির শুটিং এর সময় কোনো স্মৃতিচারণ বা মজাদার কোনো আসলে স্মৃতিচারণ প্রত্যেকটা ঘটনায় চলচ্চিত্রে একটা স্মৃতিচারণ থাকে, থাকি কিছু না কিছু ঘটনা থাকে। সেটা হচ্ছে মজাদার ঘটনা। আমার ছবি হিরো হচ্ছে শাহরিয়ার, যে আমার হচ্ছে হাইটে ডাবল, হাইটে ডাবল। তখন আমরা মানে পাহাড় থেকে নিচে নামে সমুদ্রের বালুচরে দৌড়াচ্ছি। তখন মনে হয়েছিল যে লিলিপুট আর মানে তারা দুইজন দৌড়াইতেছে, এরকম লম্বা একটা লোক আর একটা লিলিপুটের মতো আমি, দুইজন লোক দৌড়াই আমরা তীরে মানে একদম পানির কাছে আসতেছি একটা শটের জন্য। এই জন্য মানে ওই ঘটনাটা আমার খুব প্রায় মনে হইলে আমার হাসি পায়, যে সবাই বলতো এই কি একটা লম্বা লোকের সাথে একটা পিচ্চি লিলিপুট দৌড়াচ্ছে। এটা আমার একটা মজার ব্যাপার। এখন আমার সেই স্টিল ছবিটা আমার কাছে এখনো আছে, মাঝে মধ্যে এটার আমি একটা ক্যাপশন দেই আর কি। আচ্ছা, এই গুন্ডামি চলচ্চিত্রে কয়টি গান ছিল? 5টা গান ছিল। এর মধ্যে সবচেয়ে সুপারহিট গান কোনটি? এই প্রত্যেকটা গানই শুনবে না তারপরেও মানে এটা বলা মুসিবত, এটা আমি আপনার বলতে কাছে প্রিয় কোনটি? আমার কাছে প্রত্যেকটা বাবা মার কাছে প্রত্যেকটা সন্তানই সন্তানই প্রিয়, সমান। কিন্তু না, আপনার হ্যাঁ, এটা আমি এখন এটা বিশ্লেষণ আমি এখনো করতে পারবো না যে কোনটা গান আমার কাছে শুনে। আমার প্রত্যেকটা গান আমার কাছে, গুন্ডামির প্রত্যেকটা গানই হিট ছিল। তবে একটু আলোচনা করলে একটা গান আছে বিপাশা সলো, একটা গান আছে যখন সে নায়িকা হয়ে যায় তখন একটা গান থাকে। এই গানটা আমার কাছে আমি যে তোর সুপার হিরো যে যাই বলো। বিপাশা কবির ইনি মূলত আইটেম কন্যা ছিল, আইটেম গার্ল হিসেবে পরিচিত। আপনি কেন তাকে নায়িকা হিসেবে কাস্টিং করলেন? তখনকার বাজারে যেসব নায়িকা কাজ করতেছিল এর চেয়ে মনে হয়েছে যে আমার এই গল্পের জন্য বিপাশাকে হলে বেটার। এটা আমার কাছে ফিল, গল্পের প্রয়োজন। আসলে আর্টিস্ট আমরা নির্ধারণ করতে হবে গল্পের প্রয়োজন। তখন গল্পটা যেভাবে গেছে তখন মনে হলো যে ভাই এই গল্পে অনেক আর্টিস্ট দেখছি, যে নতুন পুরাতন মিলে অনেক আর্টিস্ট দেখছি, কিন্তু গল্পের সাথে ম্যাচিং হচ্ছিল না। ম্যাচিং না হতে বিপাশা একটা ভালো পারফর্মার, সেক্ষেত্রে আমি বলছি যে বিপাশাকে নিয়ে করা। আমার আবার প্রডিউসার মানে খুব মোহাম্মদ আলী সাহেব বলবো, তার কাছে আমি কৃতজ্ঞ। উনি কোনো কাজে আমার বাধা দেয় নাই, কাজটা করতে আমাকে সহযোগিতা করেছে। বিশেষ করে বিপাশাকে নিয়ে যখন কাজ করতে রেডি হই, উনিই প্রথম নায়িকা হিসাবে বিপাশাকে চুজিং করছে আর কি। বাহ, দারুণ দারুণ। ক্রাইম রোড চলচ্চিত্রটি, এটি আপনি নির্মাণের বিহাইন্ড দ্য সিন বলুন। এটা বিহাইন্ড দ্য সিন, এটা গল্পটা একটা কি বলবো, একটা স্পিডি গল্প, রান গল্প। হ্যাঁ, এবং এই গল্পটা এটা এই ছবিতে আমার দেখা মতো অনেক নায়ক নায়িকা বা অনেক আর্টিস্ট ছিল। হ্যাঁ, সবাই মানে অনেক আর্টিস্ট ছিল, ভরপুর একদম। ভরপুর। জি জি। ফ্রেমটা ভরপুর ছিল, হ্যাঁ। এবং প্রত্যেকজনে ভালো কাজ করেছে। এর মধ্যে কমেডিয়ান শামীম, আমার এই ফাইন্যান্সার একজন শরীফ একটা ক্যারেক্টার করেছে, জেমি একটা ক্যারেক্টার করেছে, আনিসুর রহমান মিলন কাজ করেছে। সবাই একটা ক্রাইমের সাথে জড়ায়, এবং ক্রাইমের একটা রেজাল্ট যে খারাপ আসে, এটাই হচ্ছে একটা এই গল্পের মূল দিক। এবং সবাই পাবলিক পর্যন্ত খুব এনজয় করেছে, এবং ইন্ডাস্ট্রির মানুষ অনেক সবাই প্রশংসা করছে যে না একটা ভালো একটা মুভি তৈরি করছেন। একটা রিক্স গল্প ছিল, রিক্স গল্পটাকে আপনি রিকভারি করতে পারছেন ভালোভাবে। ক্রাইম রোড চলচ্চিত্রটির বিহাইন্ড দ্য সিনে কোনো মজাদার কোনো ঘটনা? এটা আমি একটা শ্যুট করতে যাই দিনাজপুরের একটা পাড়া গায়ের একটা লোকেশন আছে, সেখানে যখন আমি শ্যুট করতে যাই তখন যায় পাবলিক শামীমের অ্যাক্টিং দেখে কান্না করছে। ওই কমেডিয়ান সামনে কমেডিয়ান শামীম, আচ্ছা। শামীমের অ্যাক্টিং দেখে এই সিনটা বর্ণনা করতে গেলে আমার নিজেরই কান্না চলে আসে। পাবলিক কান্না করছে আচ্ছা। তার অ্যাক্টিং দেখে, যারা শুটিং দেখতে আসে মারাত্মক। এটা সিনেমা যারা দেখছে তারা বুঝতে পারবে যে আসলে ভালো লাগার কেন কান্নাটা কেন করছে,
দেখলে বুঝতে পারবে, যারা দেখছে তারাও আমাকে খুব ফোন করে, মেসেঞ্জারে ফোন দিয়ে, হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আমাকে অনেকে অ্যাপ্রিসিয়েট করছে শামীম ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে। কিন্তু দুর্ভাগ্যবশত যে কোনোইভাবে হোক আমার ছবিটা ন্যাশনাল অ্যাওয়ার্ড ওই ক্যারেক্টারটা পায় নাই। আচ্ছা। এটা অন্য কোনো প্রেশার থাকতে পারে, রাইট। এই ছবিতে কত টাকা বিজনেস করে? আমার জানা মতে কস্টিং কাভার করে মিনিমাম 40-45 লাখ টাকা কাভার করে, এরকম আমার জানা মতে আর কি। আচ্ছা আচ্ছা। ব্যবসাটা যদি প্রডিউসারের উপর নির্ভর করে, প্রডিউসার কাছ থেকে জানাটা আমার যে 40-45 লাখ টাকা বেনিফিট করছে এরকম।